ওরে লোখা পিতাগো এই সুন্দর জামাখানা পরিধান করে আমায় যেতে হবে ওজানি নগরে, তাই না? বেশ পিতা, বেশ সুন্দরভাবে এই সুন্দর জামাখানা আমি পরিধান করবো। পিতাগো এই সুন্দর জামাখানা আমি পরিধান করতে পারবো না গো। এই জামাখানা তুমি আমায় পরিধান করতে বলো না। বলি সুন্দর জামা আজ না দিও আমারে, পিতা সদা করব পিতা। দেখো না, এই জামাখানা আমি পরিধান করতে পারবো না। এই জামাখানা যদি আমি পরিধান করি আমার যে অমঙ্গল হবে। দেখো না পিতা, ও গো জামার ওপরে পাহাড় পেরোছা ও নে গো, অঙ্গ মোর লেবে গো। এই সুন্দর জামাখানা যদি আমি আমার অঙ্গে পরিধান করি আমার অঙ্গ যে জলে পড়ে ছাই হয়ে যাবে পিতা। আমি পারবো না এই জামাখানা পরিধান করতে গো পিতা। হ্যাঁ পিতা, কই আমি যে কিছু দেখতে পাচ্ছি না বাবা। ওই তো দেখো না। না পিতা, না আমি পারবো না এই জামাখানা পরিধান করতে। বেশ লক্ষিন্দর, মা হর গৌরী দেব আমার হস্তে রয়েছে হেমচষ্টি। লক্ষিন্দর, হ্যাঁ পিতা। বিয়ে করতে গেলে না বাবা সাজসজ্জা পরিধান করে যেতে হয় বাবা। না গো পিতা, এই সুন্দর জামাখানা আমি পরিধান করতে যে পারবো না গো পিতা। যদি এই জামাখানা পরিধান করে আমার কিছু হয়ে যায়, ঘরে রয়েছে আমার গর্ভধারিণী মা জননী, আমার সঙ্গে কাঁদতে কাঁদতে যে আমার জননী পাগলিনী হয়ে যাবে গো পিতা। না লক্ষ্মী, না পিতা, না ভুল বুঝো না বাবা। বেশ বলো পিতা। আয় বাবা আয়, তোমায় এই মালাখানি পরিধান করে আমি নিজ হস্তে আমি নিয়ে যাব বাবা। এই মালা বলিনু তো
না পিতা না, এই সুন্দর মালাখানা আমি পরিধান করতে পারবো না গো, এই মালাখানা আমি পরিধান করতে পারবো না। লক্ষিন্দর যোগ সুন্দর দিও মোর গলে, পিতা সদা করব। লক্ষিন্দর পিতা বিয়ে করতে গেলে সাজসজ্জা পরিধান করে যেতে হয় না গো পিতা, হয়েছে দেখো না এই মালার উপরে, আরে মালা খানির উপরে শহরতে রোজা ওলে গো, আজ অঙ্গ মোর যা দেবে গো। লক্ষিন্দর বাবা, তুমি যখন বিয়ে করবে আমার বৌমা হবে, সেই বৌমায়ের মালা দেবে বাবা। না পিতা না, লক্ষিন্দর পিতা এই মালাখানা যদি আমি আমার কণ্ঠে পরিধান করে, আমার কণ্ঠের সহিত আমার সর্বাঙ্গ যে আগুনের মতো দাও দাও করে চলে যাবে গো পিতা, আমি পারবো না এই মালাখানা পরিধান করতে। বাবা লক্ষিন্দর বলো পিতা। সেই দেখো বাবা, তোমার সাজসজ্জা পরিধান করে নিতে হবে বাবা। বলেন পিতা, এই মুকুটখানা ভাই পরিধান করতে হবে। বেশ পিতা, বেশ সুন্দর করে যখন মুকুটখানা ভাই পরিধান করতে হবে, ধাওয়া ভাই পরিয়ে দাও পিতা। পিতা পারবো না এই মুকুটখানা পরিধান করতে, এই মুকুট ভাই পরিধান করতে বলো না গো পিতা। কেন বাবা? যোগ সুন্দর মুকুট দিও আমারে, আরে পিতা সদা করব।
আজ বিবাহ ওরে বাহারে গো। হ্যাঁ গো পিতা। বাবা তোমায় একবার বার বুঝছে বলছি বাবা, বিয়ে করতে গেলে না পিতা না, ওই যে দেখো না ওগো মুকুটের ওপরে তাহাতে লোচা ওলে গো, আজ মস্তক মর যা দেবে গো। বলো পিতা। আমি যে কিছু দেখতে পাচ্ছি না বাবা। না কিছু নেই বাবা, কি বলছো পিতা? পরিধান করো। এক এক করে সমস্ত বস্ত্র যে আমি পরিত্যাগ করেছি আমার পিতার নিকট হইতে, আর যদি এই সুন্দর মুকুটখানা আমি মস্তকে পরিধান না করে, হয়তো আমার পিতা আমার প্রতি কথিত হবে, অন্যথা আমার প্রতি মনে মনে কত দুঃখ পাবে। সে যত কষ্টই হোক না কেন এই মুকুটখানা জামাই পরিধান করতে হবে, আমি পরিধান করব। দাও পিতা দাও, আমার মস্তকে পরিধান করিয়ে দাও পিতা গো। না! পিতা! পিতা পিতা তুমি কোথায়? আমি তো নয়নে কিছু দেখতে পাই না পিতা গো, আমি তো বলে নয়নে দৃষ্টি হারিয়েছি, আমার বস্ত্র যেন আগুনের মতো দাও দাও করে চলে যাই পিতা। আমায় রক্ষা করে পিতা, আমায় রক্ষা করে পিতা। এ কি হয়ে গেল পিতা? মা গৌরী দেখো দেখো, যে দেখো আমার পুত্র লক্ষিত। জয় মা গৌরী, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। একটি আশ্চর্য দর্শন করিল পিতা। এক এক করে বরণের সমস্ত দ্রব্য আমি পরিত্যাগ করেছি, সকলে কিন্তু আমি সর্বের ছটা দর্শন করেছি পিতা গো, কিন্তু আজ মায়ের দেওয়া হেতাল দোষটি তুমি আমায় হস্তে দেওয়া মাত্র আর যে আমি কোনো কিছুতে কোনো সর্বের ছটা দর্শন করি না পিতা গো। দাও পিতা দাও, এক এক করে তোমার সমস্ত বস্ত্র আমি পরিধান করবো গো পিতা। সবাই চেয়ে দেখো আমার স্বর্ণমানিক দুর্লভ লক্ষিন্দরকে, কত সুন্দর মানিয়েছে পিতা গো। আজ সুন্দর করে এক এক করে বরণ দ্রব্য পরিধান করিয়ে আমায় তুমি সজ্জিত করেছো, তুমি বলো না পিতা আমায় কেমন মানিয়েছে গো? অতি সুন্দর মানিয়েছে তোমায়, যেমতো লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণ? হ্যাঁ, নারায়ণের মতো মানিয়েছে তোমায়, দেখো। এ কি বলছো গো পিতা? হ্যাঁ, না গো পিতা না, আমি আকাশের চন্দ্র নয়, আমি ওই ভগবান নারায়ণ নয়, আমি যে তোমার খোকা, আমি যে তোমার আদরের লখাই পিতা গো। না গো পিতা, পিতা বর্ষা যে সজ্জিত হয়েছে, এই মুহূর্তে হয়তো তোমার সাথে আমায় ছুটে যেতে হবে উজানি নগরে বিবাহ করতে, কিন্তু একটি কথা যে মনে পড়ে গেল গো পিতা। এমন কি কথা রয়েছে লক্ষিন্দর, বলো বাবা। ওগো পিতা, এক এক করে আমার মা জননী বিয়ের সমস্ত বিধিকর্ম সমাপ্ত করেছে, হ্যাঁ, তারপরে তুমি আমায় বর্ষাতে সজ্জিত করেছো গো পিতা, কিন্তু পিতা গো
যে গর্ভধারিণী মা জননী আমায় 10 মাস 10 দিন নিজের উদরে ধারণ করে এই জগতের আলো বাতাস দর্শন করিয়েছে, তার আশীর্বাদটুকু আমি যে আমার মস্তকে এখনো পাইনি পিতা। বেশ লক্ষিন্দর, তাই তো আমি মনে মনে ভেবেছিলাম, যাও তোমার মা জননীর কাছ থেকে তুমি আশীর্বাদ নিয়ে এসো বাবা। তাই হবে গো পিতা, দুই হস্ত তুলে আশীর্বাদ করো। ছুটে যাব গর্ভধারিণী মায়ের নিকটে, সুন্দর করে আশীর্বাদ নিয়ে তোমার নিকটে ছুটে আসবো গো পিতা। বেশ লক্ষিন্দর। এই সময় আর একদিন এসেছে, আবার আবার আজকেও এসেছে। আমি অনেকবার আমি বিদায় করেছি, কিন্তু একটাও নেই। আজ আজ সেই সময়, আজ আবার আমাকে লোকাইকে বিদায় করতে হবে। না, কখনো না। আতর ঘরে তাই মাই আমাকে বলেছিল, রানীমা যদি পারো লক্ষিন্দরকে কোনোদিন বিয়ে দেবে না। তাই আমিও প্রতিজ্ঞা করেছি, আমি লোকাইকে আমি বিদায় দেব না, আমি বিদায় দেব না। একই রাত্রি নিছু নেই চোখে একলাই শূন্য ঘর, তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে। একই রাত্রি নিছু নেই চোখে ঘুম, একলাই শূন্য ঘরে, তোমায় মনে পড়ে লোকাই, তোমায় মনে পড়ে। তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে, একই রাত্রি নিছু নেই চোখে একলাই শূন্য ঘরে, তোমায় মনে পড়ে তোমায় মনে আমার কাছে আসবে। আমি তোকে বিদায় দেব না লোকাই। এই তো আমার পিতা ভাই বলেছে, ওরে খোকা আজ তোর শুভ পরিণয়, এই পরিণয়ের নিশিতে এক এক করে গুরুজনদের আশীর্বাদ মস্তকে নিতে হয় রে খোকা। তাই তো আমার মায়ের নিকটে যাওয়ার পূর্বে ছুটে এসেছি চম্পলার নগরবাসীর নিকটে।
ওগো আমার মাতা পিতা, ওগো নগরবাসী, নিত্যদিনে পাঠশালা থেকে ফিরে এসে মায়ের হাতে দুধ মাখা ভাত গ্রহণ করে তোমাদের এই কাছে ছুটে আসতাম গো মা। তোমরা কত সুন্দর ভাবে নিজের সন্তানের ন্যায় আমায় বুকে তুলে নিতে, তাই তো বড় আশা করে এসেছে গো মা। চাই না তোমাদের কাছে অন্ন মণি মাণিক্য, চাই না ধন রত্ন, কেবলমাত্র এই আশীর্বাদটুকু চাই আমি, যে আপনারা অদূর হতে দুই হস্ত তুলে আশীর্বাদে করবে, যাতে আমার দাম্পত্য জীবনটুকু সুখময় হয় গো মা, যাতে আমার দাম্পত্য জীবনটুকু সুখময় হয়। এই তো আমার গুরুজনদের সকলের আশীর্বাদে নেওয়া হয়ে গেছে, এবারে ছুটে যাবো আমার গর্ভধারিণী মায়ের নিকটে। মা, মা গো, এ কি গো মা, এই মাতৃমন্দিরে আজ এমন করে বৈমুখ হয়ে রয়েছে কেন গো মা? ওগো, তুমি কি আমার সাথে কথা বলবে না? একবার কথা বলো না গো মা। ও মা, আজ এমন করে বৈমুখ হয়ে রইলে। মা গো, তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো, অমন করে বৈমুখ হয়ে কেন তুমি আছো? মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে আদের হয়ে আছে, এত দুঃখ বলো না গো কোথায় আমি রাখে। তোমার কথা শুনবো বলে আদের হয়ে আছে, এত দুঃখ বলো না মা কোথায় আমি রাখে। তোটে হাত ধরো একটু আদর করো, তোটে হাত ধরো একটু আদর করো, দোহাই লাগে মা গো তুমি একটি কথা রাখো। মা, একবার কথা বলো না গো, একবার তুমি তোমার খোকাকে খোকা বলে ডাকো। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে ডাকো। কোথায় রে তুই লড়কাই রে তুই বলে তুমি আমার বাবা, মা গো তুমি আমার মা, তোমায় ছাড়া কিছুই যে মা ভালো লাগে না। তুমি আমার বাবা, মা গো তুমি আমার মা, তোমায় ছাড়া কিছুই যে মা ভালো লাগে না। তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তোমার কাছে এলে মনে শান্তি মেলে, দোহাই লাগে মা গো তুমি আশিস করো মনে। মা গো তুমি একবার খোকা বলে ডাকো, মা গো তুমি একবার খোকা বলে
বলে ডাকো। লখাই লখাই, তুই এত ভেঙে পড়িস না বাবা। মা তুই যদি এত ভেঙে পড়িস, আমি আমি কি করে থাকবো বুয়া? ওগো জননী, আজ কেন তুমি আমায় দেখে এমন করে বইমুখ হয়েছিলে গো মা? লখাই, আমি যে তোকে বিদায় দিতে পারবো না। এ কি বলছো গো মা? লখাই, আমি তোকে বিদায় দিতে পারবো না। তুই আমার কাছে বিদায় চাস না? ওগো জননী, জানো গো মা, এক এক করে তোমরা যখন আমার বিয়ের সমস্ত বিধি কর্ম সমাপ্ত করলে, আমার পিতা কি করেছিল জানো? তুমি যখন আমায় বড় সাজে সজ্জিত করে দিলে না, আমার পিতা এক এক করে আমার 6টি বৌদির কাছে ছুটে গিয়ে বলেছে, ওগো বধূমা, আজ আমার লখাইয়ের শুভ পরিণয়। এই শুভ দিনে তোমরা সকলে সুন্দর করে আমার লখাইকে সাজিয়ে দাও না। আমার 6টি বৌদি কি বলেছে জানো গো মা? তারা যে বলতে চায়, ওগো পিতা, আমরা যে বিধবা, আমরা সকলে আমার লখাইকে কত ছোট থেকে আদর করে মানুষ করেছি, কিন্তু আমরা যে বিধবা, আমরা বিধবা হয়ে যদি আমার লখাইকে বড় সাজে সজ্জিত করে দিই, আমার লখাইয়ের যে অমঙ্গল হবে গো পিতা। তাই তো পারবো না লখাইকে সজ্জিত করে দিতে। চলো মা, কেউ সজ্জিত করে দিল না গো। তাই তো দেখো না, আজ আমার পিতা, আজ আমার জন্মদাতা পিতা কত সুন্দর করে নিজের হস্তে আমায় এই বড় সাজে সজ্জিত করে দিয়েছে গো মা। কিন্তু কিন্তু তোমাকে সাজ্জিত করেছে, আর আমি মা, আমি আমি তোকে বিদায় দেবো মা গো, কেমন করে বিদায় দিব তোরে? কি বলছো মা? কেমন করে বিদায় দেব তোরে? আমার আঁচলে ঢাকা দিয়ে যদি আমি তোকে লুকিয়ে রাখতে হয়, আমি লুকিয়ে রাখবো, আমি তোকে বিদায় দেব না। কি বলছো গো মা? জানো গো মা, জানো, আজ যদি আমায় বিদায় করে না দাও, আমার কত মনে অপেক্ষা করে রয়েছে এক নারী ওই ওজানি নগরে গো মা, সে যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে গো। আমি জানি না, আমি জানি না, আমি তোকে আঁচলে ঢাকা দিয়ে রাখবো। আজ তুমি আমায় সত্যই বিদায় করে দেবে না? বেশ মা, আজ যদি সত্যই বিদায় করে না দাও, কিন্তু আমি মায়ের আশীর্বাদ নিয়ে যেতে পারবো না গো মা। কিন্তু অগো, এমন করে আরে কেঁদো না, আমায় তুমি হাসি মুখে বিদায় করো না। অগো মাতা, আর কেঁদো না, ওগো
তুমি কাঁদলে ও গো মাতা যেতে পারিব না বলে মা গো আমার চরণ ধুলে যাব আমার মস্ত পেড়েও পরে বিদায় নিয়ে যাব গো মা ও জানি না ঘরে বলে মা গো আমার একটি দেশে যাব আমি বিবাহ করতে মেসির অবসান কালে আসিব গো ফিরে বলে মা গো আমার মাগো আজ সত্যই বিদায় করে দেবে না তাই না যদি বিদায় করে না দাও আমি যাব না চেয়ে দেখো ওগো খুলে দিলাম মাথার মুকুট খুলে দিলাম মালা হাসি ওকে না দিলে বিদায় আমি যাব না বলে মা গো আমার মাতা আর কে দোনা তুমি কাঁদলে ও গো মাতা আমি যাব না বলে মা গো আমি সারা দেশে আমি তোকে আচলের টাকা দিয়ে আমি লক্ষিন্দরকে পাঠিয়ে দিয়েছি যাও তোর মা জননীর কাছ থেকে তুমি আশীর্বাদ নিয়ে এসো কিন্তু অনেক বিলম্ব হয়ে গেল এখন পর্যন্ত আসছে না আমি এগিয়ে দেখি না কেন শানকা শানকা লোকা শানকা চোখে জল কেন শানকা বিলম্ব নাই অবিলম্বে আমাদের বিদায় করে দেন লক্ষিন্দরকে নিয়ে যেতে হবে উজানিনগরে আমি যতদিন থেকে আমি এই রাজপ্রাসাদে এসেছি আমি কোনোদিন কিছু চাইনি আর রাজে রাজমাতা হয়ে আমি যদি আজকে কিছু চাই তাহলে তুমি আমাকে দেবে বলো 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 বেশ বলো শানকা বলো আবার লোকালকে আমার কাছে থাকতে দাও আমি তাকে কখনো বিদায় দেবো না না শানকা না 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 জানো শানকা ওই পিতৃ আজ্ঞা পালন করার জন্য রাম 14 বছর বনবাসে গেছিল জানো কিন্তু স্বামী ধাত্রী মায়ের মস্তকে হাত রেখে প্রতিজ্ঞা করেছে যে আমি লোকাইয়ের কোনোদিন বিয়ে দেব না কিন্তু কেন কেন কিন্তু না আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার পুত্র লক্ষিন্দরকে উজানি নিয়ে যাব বিবাহ করাতে আবার আমার ওই কি কথা মনে পড়ে আমার আমার আতুর ঘরে যেই দিন আমার ষষ্ঠী পুজো ছিল সেই দিন তাই মা আমাকে একটাই কথা বলেছিল ছেলেকে কোনোদিন বিয়ে দেবে না
আমি পারবো না, আমি পারবো না। বেশ, তাহলে শুনে রাখি আমার মুখের বাণী। সনকা, সনকা, ওই যে পারবে না একটি নিশির জন্য পুত্র লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দিতে? একটি নিশির জন্য পারবো। তাহলে কথা দাও, এই আমার আঁচলের দাম তোমাকে যদি আঁচলে আমার পুনরায় ফিরিয়ে দিতে পারো তাহলে আমি কথা দেব। বেশ, আমি কথা দিলাম একটা নিশির পর সকাল হলে আমি নিয়ে আসবো পুত্র এবং আমার বউমাকে। পারলাম না রে তোকে রাখতে রে, পারলাম না। মা গো, কি হয়েছে গো মা? কেন তুমি আমার ঘরে নয়ন বাড়ি বর্ষণ করছো গো?